স্বামী কী করে, স্ত্রীর সঙ্গে যখন কথা বলে আরাম পায় না, ফোনে কথা বলে পরকীয়া করে কথা বলে আরাম উপভোগ করে, এবং স্ত্রীও স্বামীর সঙ্গে কথা বলে যখন আরাম বোধ করতে পারে না, তখন তিনিও ওই একই পদ্ধতিতে ফোনে কথা বলে আরাম উপভোগ করে। পারিবারিক দিক থেকে দেখা যায় যে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থেকে যায়, এবং স্ত্রীও স্বামীর সঙ্গে পারিবারিক জীবনে কিছু ক্ষেত্রে অসন্তুষ্ট থেকে যায়। তখন তাদের জীবনে একটা বড় ধাক্কা আসে। এই ধাক্কাটা সামলানো তাদের পক্ষে অসম্ভব হয়ে যায়, এবং এই সময়ে তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এই দূরত্বর মধ্যে যখনই চলে আসে, তখনই তাদের পরকীয়ার আসক্ত হয়ে পড়ে স্বামী স্ত্রী দুজনেই। এবং এই স্বামী স্ত্রী দুজনেই যখন পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে, দুজনেই কেউ কাউকে সামলিয়ে রাখতে তখন পারে না, এবং এই ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীকে আটকে রাখতে পারে না, স্ত্রী তার স্বামীকেও আটকে রাখতে পারে না। বন্ধুরা, আজকে আমার এক বন্ধু গত ভিডিওতে আমি যে আলোচনা করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে একটি কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করেছে যে স্বামীরা যদি স্ত্রীদের শারীরিক চাহিদা পূর্ণ করতে না পারে কী করবে? এর জন্য স্ত্রী কি পরকীয়া করবে? স্বামীরা যদি স্ত্রীর শারীরিক চাহিদা পূর্ণ করতে না পারে কী করবে? এর জন্য কি স্ত্রী পরকীয়া করবে? এই প্রশ্নটা আমাকে করেছে। আমি তারই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি উপস্থাপনা করছি। খুব খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। আমি যত সাধ্য পারব এই প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, স্বামীরা যখন অপারগ হয়ে যায়, স্ত্রীর চাহিদা পূর্ণ করতে না পারে, তখন স্ত্রী কি করবে? এটাই হচ্ছে প্রশ্ন। স্ত্রী কি করবে? স্ত্রীর কি করণীয় আছে? যখন স্বামী তার স্ত্রীর চাহিদা পূর্ণ করতে না পারে, তখনই বুঝে নিতে হবে স্ত্রীর অন্য কোনো জায়গায় সম্পর্ক আছে। স্বামী যত ভালো ব্যবহার তার সঙ্গে করুক না কেন, যত চাহিদা তার পূর্ণ করুক না কেন, কোনো কিছুতে তার মন ভরবে না, কারণ তার মন পড়ে আছে অন্যদিকে। সেই জন্য তার মন ভরানো খুব কঠিন হয়ে পড়বে। তাই মন ভরাতে গেলে তার প্রয়োজন পরক্রিয়া। তিনি পরক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন, এবং আছেন বলেই তার স্বামী যতই তার চাহিদা পূর্ণ করতে যাক, ততই তার কোনো দিন মনের আশা পূর্ণ হয় না। আরেকটি কথা আমি বলে রাখি, যদি স্বামী অতিরিক্ত অসুস্থ হয়, ভয়ানক অসুস্থ হয়, সেক্ষেত্রে তার স্ত্রীর চাহিদা কিভাবে পূর্ণ করবে? তার স্ত্রীর চাহিদা কোনো রকমভাবে পূর্ণ করতে পারবে না। স্ত্রী যদি বুদ্ধিমান হয়, তাহলে সেই অসুস্থ স্বামী তার সন্তানদের নিয়ে সুখে শান্তিতে সে সংসারে টিকে থাকতে পারবে, এবং কোনো রকমভাবে বাইরে হাত পা বার করবে না। এটাই তার ধর্ম। কিন্তু সংসারে যদি সে টানাপোড়ার সহ্য করতে না পারে, তার দৈহিক যদি চাহিদা থেকে থাকে, তাহলে সে সংসার ত্যাগ করে সে অন্যত্র পরক্রিয়ার জন্য চলে যাবে, এবং তার চাহিদা পূর্ণ করে নেবে এবং চাহিদা মিটিয়ে নেবে। নিত্যদিন যেমন
খাবারের প্রয়োজন হয়, পোশাকের প্রয়োজন হয়, জলের প্রয়োজন হয়, তেমনি নিত্যদিন শারীরিক চাহিদারও প্রয়োজন হয়। সেই চাহিদা পূর্ণ করতে গেলে মানসিক একটা মন থাকা দরকার। সেই মনের সঙ্গে যখন মন না মেলে তখন কোনো রকমভাবে শারীরিক চাহিদা পূর্ণ হয় না। সেই দুটো মন, স্বামী স্ত্রী উভয়ে দুটো মন এক হতে হবে। একটা মন যদি এক হয়, আরেকটি মন যদি অন্য রকম থাকে, তাহলে ডবল মন যদি হয়ে থাকে কোনো দিন সে সংসার হবে না। এক হতে হবে মন, তবেই হবে সংসার, তাহা নাহলে কোনো দিন সংসার হবে না। আমাদের দেশে প্রত্যেকটা দিন কত কত সংসার এই রকম পরকীয়ার কারণে ভেঙে পড়ছে, সেটার হিসাব আমরা রাখি না। কিন্তু অনেক পরিবার আছে যে পরকীয়ার কারণে ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে নেই শান্তি, নেই কোনো মিল। এই রকম অবস্থায় থেকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলে যাচ্ছে, অশান্তি বয়ে চলছে এবং ডিভোর্স অনবরত লেগেই চলেছে। দিন যে কত সংসারে অশান্তি হচ্ছে তার কোনো হিসাব পাওয়া যায় না। তাই মনের চাহিদা যদি মেটাতে চায়, স্বামী স্ত্রী দুজনের মন এক হতে হবে। কয়েক সময় স্ত্রী বোঝে না যে আমি স্বামী বিহনে অচল, বা আমার স্বামী যদি আমার কাছে না থাকে তাহলে আমার কতটা অসুবিধা হবে। তাই স্বামীদের উপর টেক্কা দিয়ে তারা নিজেরাই পরকীয়ার সঙ্গে যুক্ত হতে চায়, নিজেরাই স্বামীকে লুকিয়ে পরকীয়া করতে চায়। তখনই তারা ধরা পড়ে যায় এবং স্বামীর কাছেই ধরা পড়ে যায় এবং তখন অশান্তিও শুরু হয়ে যায়। বন্ধুরা, এই রকম যদি করে থাকে বা এই রকম যদি পরিস্থিতির মধ্যে পড়ে থাকে, সেই রকম সংসারে কিন্তু অশান্তি হবে এবং সংসার কিন্তু ভেঙে যাবে। আর মহিলারা যদি সচেতন না থাকে তাহলে কোনো দিন সংসার টিকে থাকবে না। স্বামী যদি স্ত্রীকে সুখ শান্তি না দিতে পারে সে সংসার তো ভেঙে যাবে, এবং স্ত্রীও যদি স্বামীকে সুখ শান্তি না দিতে পারে সে সংসার ভেঙে যাবে। স্বামী যদি স্ত্রী মনের চাহিদা পূর্ণ করতে না পারে, তাদের দুজনের মধ্যে বোঝাপড়া করতে হবে। বোঝাপড়া করে একটা মিল বন্টন জায়গায় আসতে হবে, এসে সেই সংসারটা জোড়া দিতে হবে এবং শান্তিতে সংসার করতে হবে। কেউ চায় না যে সংসার অটোমেটিকভাবে যে কোনো ঠুনকোভাবে ভেঙে যাক। সবাই চায় সংসার যেন টিকে থাকে। কথায় বলে, সংসার সুখের হয় রমণীর গুণে। স্বামী যদি অচল হয় তাহলে সেই স্বামীকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তারপর তাকে নিয়ে ঘর বাঁধতে হবে। একটা সাইকেল যদি টায়ার টিউব খারাপ হয়ে যায়, সেই সাইকেলের টায়ার টিউব সারিয়ে তাকে পুনরায় আবার ব্যবহার করতে হয়। ঠিক সেই রকম স্বামীও যদি অচল হয় কিংবা স্ত্রীও যদি অচল হয়, তাকে সারিয়ে তুলে আবার সেই সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আমরা শুনলাম। আর যে বন্ধু আমাকে এই কমেন্ট করেছিল বা প্রশ্ন করেছিল, আশা করছি এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।